আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে ভিডিওটি বানিয়েছি সেটা হলো এফসিইউ হ্যাঙ্গিং ডিটেলস নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট কিংবা বিআরএফ হতে পারে। এরকম প্রজেক্টে আপনারা এফসিইউ যেভাবে ঝুলাবেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। এখানে প্রথমেই আলোচনা করব একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রুমের লেআউট এবং হাইট। আপনারা যেখানে কাজ করবেন অর্থাৎ সব ড্রয়িং করবেন, যারা ধরেন নতুন ডিজাইন ভালো করেন তবে নতুন ফিল্ডে যাবেন, নতুন সব ড্রয়িং করবেন, তাদের জন্য প্রথমে যে বিষয়গুলো জানা থাকা জরুরি সেগুলো হচ্ছে এই রুমের মেজারমেন্টগুলো, যেমন রুমের হাইট কত, সিলিং হাইট কত এবং সিলিংয়ের হাইটের উপরে আমরা কতটুকু জায়গা পাবো এসির কাজের জন্য, এসবগুলো আগে নোট করতে হবে। হ্যাঁ, এটা হলো একটা প্রধান বিষয়, নয়তো এগুলো পরে খুব সমস্যা হয়। তো আমরা আজকের আলোচনাটি শুরু করব হেডার পাইপ থেকে, চিল ওয়াটার মেইন পাইপ অর্থাৎ হেডার পাইপ থেকে। এখান থেকে ব্রাঞ্চ হয়, ডান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে, অথবা চিল ওয়াটার পাইপ যদি উপরে থাকে সেক্ষেত্রে নিচের দিক থেকে টি কানেকশন হতে পারে। হ্যাঁ, তো এটা উপর যেহেতু পাইপটা নিচে সাপোর্ট করে নিচে ঝুলানো হয়েছে, এখানে উপর দিক দিয়ে টি কানেকশন হয়ে মেশিনের দিকে গেছে ব্রাঞ্চ লাইনটা। এখানে ভালভের অ্যারেঞ্জমেন্টগুলো দেখেন, এখানে এই লাইনটা মূলত ইনসুলেশন বোঝানো হয়েছে। হ্যাঁ, লাল লাইনটা যেটা সেটা হচ্ছে রিটার্ন, চিল ওয়াটার রিটার্ন এফসিইউ থেকে। সবুজ লাইনটা হচ্ছে চিল ওয়াটার ইন, অর্থাৎ এফসিইউতে চিল ওয়াটার যে ঢুকতেছে সেই লাইনটা আর কি। আর এখানে ভালভের অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা জানেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তারপরে আসবো এফসিইউর যেই ড্রেন লাইন নিয়ে। হ্যাঁ, ড্রেন লাইনে দেখেন এখানে একটি ইউ ট্র্যাপ করা হয়েছে, প্লাস হচ্ছে এখানে একটি টি জাংশন রাখা হয়েছে। এটার সুবিধা হচ্ছে মূলত দেখেন এখানে নর্মাল ইউ ট্র্যাপগুলো ইউর মতো হয়, এদিক দিয়ে বের হয়ে যায়, স্লোপ হয়ে একদম ফাইনাল ইয়েতে চলে যায়, রাইজারে চলে যায়। বাট এখানে এটা করার সুবিধা হচ্ছে যখন ট্র্যাপে কিছু পানি পড়তে পারে ড্রেন প্যানে, তখন সেই পানি সাথে ময়লা হতে পারে, সেই ময়লাগুলো এই টিয়ের ক্যাপ থাকলে সেটা খুলে ক্লিন করাটা খুবই ইজি হয়। সেই জন্য আমরা এই মডেলের ইউ ট্র্যাপটা মূলত সাইডে ইমপ্লিমেন্ট করে থাকি। তারপরে এখানে দেখেন যে এটার একটা স্লোপ দেওয়া হয়েছে ড্রেন লাইনের, এখানে দেখেন সেন্ট্রাল লাইন এটা, বাট পাইপটা বাঁকা হয়ে আছে। তো ড্রেন লাইনের স্লোপটা মূলত 1 ডিগ্রি অথবা আপনার 100:1। হ্যাঁ, 100-র সাথে 1, অর্থাৎ 100 মিটারে 1 মিটার, 100 ফিটে 1 ফিট, মানে এভাবে আর কি আপনার রেশিওটা। বাট 1 ডিগ্রি স্লোপ দিলে এটা মেনটেন হয়ে যায় ইজিলি। হ্যাঁ, তো এখানে এটাই বোঝানো হয়েছে মূলত। আর ড্রেন লাইনের সাপোর্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন 5 ফিট পর পর। তো অবশ্য ডায়া অনুযায়ী সেটা কম বেশি হয়, যেহেতু এখানে সিঙ্গেল মেশিনের ড্রেন পাইপ, সেহেতু অবশ্যই ছোটো পাইপ হবে, 20 mm হবে, অথবা ম্যাক্সিমাম 25 mm ডায়ার পাইপ হবে। তো ওই অনুযায়ী সাপোর্টের ডিস্টেন্সটা সবাই ক্লিয়ার করে নেবেন। তারপরে ড্রেন লাইনটা এই যে দেখেন রাইজারে চলে গেছে, এটা এখানে দেখানো হয়েছে, এই যে ড্রেন পাইপ রাইজার। এখন যেটা আলোচনা করব দেখেন, ঠিক এই ভালভ অ্যাক্সেসরিজের ঠিক নিচের পজিশনে একটা সার্ভিস ডোর দেওয়া হয়েছে। দেখেন সার্ভিস ডোর, যেটার সাইজ 450 mm বাই 450 mm। হ্যাঁ, তো এখানে এটা দেওয়ার সুবিধা কি, এখান দিয়ে যখন সার্ভিসের জন্য কেউ উপরের দিকে উঠবে ঠিক তৎক্ষণাৎই ইজিতেই সে ফার্স্টে, যেটা মূলত আমরা কাজ বেশি থাকে আমাদের, সেটা হচ্ছে স্ট্রেনারটা ক্লিন করা, অর্থাৎ স্ট্রেনারটা ক্লিন করা কিংবা এই ভাল্বগুলোর অ্যারেঞ্জমেন্ট ঠিক করা বা এগুলোর অপারেটিং করা। হ্যাঁ, তো এই সার্ভিস ডোরটা ঠিক এই পজিশনে রাখলে সুবিধা হয় কি, আমাদের সিলিংয়ে ওঠার পর সাথে সাথে আমরা এগুলো পেয়ে যাই হাতের নাগালের মধ্যে, এবং অপারেটিং কিংবা মেনটেনেন্স সার্ভিসিং এগুলো খুবই ইজি হয়। তারপরে ঠিক এফসিইউর ঠিক সেন্টার পজিশনের নিচে রিটার্ন গ্রিল থাকে, এখানে দেখানো হয়েছে জাস্ট বোঝানোর জন্য 1000 বাই 450 mm এর একটি রিটার্ন গ্রিল।
ঠিক সেটা এফসিওর সেন্টার বরাবর নিচে থাকবে। হ্যাঁ, এইগুলো এফসিও। এখন এফসিও ঝুলানোর ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা দেখেন। ফার্স্টে স্ল্যাবে আমরা দেখিয়েছি যে রয়্যাল বোল্ট করতে হয়। রয়্যাল বোল্ট যেটার লেন্থ হবে ম্যাক্সিমাম 100 mm, কারণ বিল্ডিংয়ের যে স্ল্যাবের হাইট সর্বোচ্চ 150 mm হয়, 6 ইঞ্চি। আমরা মিলিতেই আসলে বলবো। তো সেই জায়গায় আমরা 100 mm এর বেশি রয়্যাল বোল্ট আমরা ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে 100 mm রয়্যাল বোল্ট ইউজ করে আমরা আইসোলেটর বক্সটি ঝুলাবো, কিংবা স্প্রিং মাউন্টের যে বক্সটি সেটা ঝুলাবো। তারপর সেখান থেকে থ্রেড রডের মাধ্যমে ডায়া 8 mm হতে পারে, 10 mm হতে পারে, 12 mm হতে পারে, সেরকম থ্রেড রড দিয়ে আমরা এফসিওটাকে হ্যাং করব। এটা হচ্ছে আমাদের এফসিওটা। হ্যাঁ, আর নিচে যেটা থাকে এফসিও সর্বনিচে, সেটা হচ্ছে ড্রেন প্যান, যেটাকে আমি ব্ল্যাক কালার করেছি। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এফসিও তো একটি স্লোপ মেনটেন করতে হয়। দেখেন এখানে ইজিতে দেখিয়েছি আমি। এদিকে দেখেন স্ল্যাব থেকে এফসিওর বটম 468 mm, কিন্তু এদিকে স্ল্যাব থেকে এফসিওর বটম হচ্ছে 475 mm, অর্থাৎ এদিকে একটু ডাউন। তো এটা কত mm ডাউন দেখেন, 7 mm, অর্থাৎ 7 মিলিমিটার এদিকে ডাউন রাখা হয়েছে এফসিও। অর্থাৎ এফসিও ড্রেন পেনের যে পানিটা, সেটা যেন ইজিলি এদিক দিয়ে গড়িয়ে ড্রেন পাইপ পর্যন্ত চলে আসতে পারে, সেই জন্য এফসিওটা এখানে 7 মিলি স্লোপ দেখানো হয়েছে। 5 মিলি, 6 মিলি, 7 মিলি, প্রয়োজন ভেদে আরেকটু বেশিও দিতে পারেন আপনারা। এটা গেল এফসিওর স্লোপ। আর ড্রেন লাইনের স্লোপটা দেখেন, এটা একটি জরুরি বিষয়। হ্যাঁ, তো ড্রেন লাইনের স্লোপটা আমরা দেখিয়েছি এখানে। দেখেন এদিকে আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল ড্রেন লাইনের স্ল্যাব থেকে 475, আর সর্বলাস্টে যে আমি পেয়েছি 552 mm, অর্থাৎ আমি টোটালি 552 থেকে 475 mm বাদ দিলে 77 mm, অর্থাৎ আমি টোটাল এতটুকু লাইনের মধ্যে 77 mm আমি ড্রেন লাইনের পাইপের জন্য স্লোপ পেয়েছি। আপনারা আরও কম পাবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে সিলিংয়ের উপরে স্ল্যাব পর্যন্ত 900 mm, অর্থাৎ 3 ফিট দেখানো হয়েছে। তো এটা সাধারণত কমার্শিয়াল বিল্ডিংগুলোতে আসলে হয়। এছাড়া রেসিডেন্সিয়াল কিংবা ইন্ডাস্ট্রিতে অবশ্য বেশি হয়, বাট রেসিডেন্সিয়ালে এত পাওয়া যায় না। সর্বোচ্চ 600 mm কিংবা 500, 550 mm জায়গা পাওয়া যাবে। তো আরও খুব কনজাস্টেড জায়গার মধ্যে কাজ করতে হয়। এটা আমি বোঝানোর জন্য করেছি, সেজন্য একটু ফ্লেক্সিবল করে জায়গা নিয়েছি 900 mm। 900 mm অনেক জায়গা, সিলিংয়ের উপরে এত পরিমাণ জায়গা কখনোই পাওয়া যায় না। তো আপনারা সবগুলো বিষয় খেয়াল রেখে আশা করি ডিজাইন করবেন। আর যারা নতুন সব ড্রয়িং করবেন, তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আপনারা ভিডিওটি প্রথমবার বুঝে না থাকলে দ্বিতীয়বার মনোযোগ সহকারে আবার ভিডিওটি দেখবেন। প্রত্যেকটি পয়েন্ট আমি ডিটেলস ড্রয়িংয়ে ড্রাফটিং করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।